সে যদি গৌরাঙ্গ না চেনে, গৌরাঙ্গ না জানে, মহাজন বলছেন তার আশায় যাওয়া বিফল, কোনো লাভ নেই। শুষ্ক পাণ্ডিত্যে কোনো লাভ নেই। তা বলে অশিক্ষিত থাকবো নিশ্চয়ই নয়, কিন্তু পণ্ডিত হলেই যে সে ভক্ত হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। পণ্ডিত হলেই যে সে ভক্ত হবে এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু ভক্ত হলে সে পণ্ডিত হবেই হবে, এটা গ্যারান্টি নিশ্চিত। ভক্ত হলে সে পণ্ডিত হবেই, এটা নিশ্চিত। কিন্তু পণ্ডিত হলে যে ভক্ত হবে এমন কোনো নিশ্চিত নেই। পণ্ডিত হলে শিক্ষক হবে, প্রফেসর হবে, অধ্যাপক হবে, ইউনিভার্সিটিতে পড়াবে, বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, সব হবে। ভক্ত হবে এমন কোনো কথা কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না। কিন্তু ভক্ত হলে পণ্ডিত হবে নিশ্চিত। উদাহরণ কোথায়? আমরা দৃষ্টান্ত দিলে হবে, সিদ্ধান্ত দিলে হবে না। আমাদের সনাতন ধর্ম সিদ্ধান্ত দেয় না, প্রথমে দৃষ্টান্ত দেয়, তারপরে সিদ্ধান্ত দেয়। দৃষ্টান্ত কি? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব লেখাপড়া করেননি, গরিব বাবার ছেলে, ভালো করে পুজোর মন্ত্রটাও শিখতে পারেননি, কিন্তু যা বলেছে সেই কথাগুলো সব অমৃত হয়ে গেছে। কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। লেখাপড়া শিখেছিলেন? ওই একটা বড় পণ্ডিতের কথা তো কথামৃত হলো না। তাই বলছে বেদ বিদ্যা যদি, চার বেদ ষড়দর্শন যদি অধ্যয়ন করো, যদি গৌরাঙ্গ না চেনো, গৌরাঙ্গকে না বোঝো, তোমার এখানে বৃথায় আসা হলো। বেদ বিদ্যা তুহু নাই জান, সে যদি গৌরাঙ্গ সে যদি গৌরাঙ্গ আমার নয়নানন্দেতে ভরে, সেই তো সকলেই জানে, সর্ববিদ্যা সর্বশক্তি সর্বসাধন করতলে না, সর্বসিদ্ধি করো মহাজন নয়নানন্দ কি বলছেন? যদি গৌরাঙ্গ চেনে, যদি নিতাইকে চেনে, তাহলে সর্বসিদ্ধি সর্ববিদ্যা তার হাতের মুঠোর মধ্যে। আমাদের আজকে লীলা রস আস্বাদন, যদি ভজন করতে হয়, যদি নাম করতে হয়, তাহলে যাকে উদাহরণ করে আমাদের করতে হবে, যে এই নামে, এই সাধনার এবং এই ভজন করার যিনি উদাহরণ, এমন নাম, এমন সাধন, এমন ভজন আর কেউ করতে পারেননি। তিনি হলেন নামাচার্য ভক্ত হরিদাস। নামাচার্য ভক্ত হরিদাস।